নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল একদম আমার রান্নাঘর থেকে। তো চলো, সকাল সকালে মেয়ের জন্য আমি এখানে টিফিন তৈরি করছি। আর আমার মেয়ের যা বায়না, সত্যি এক এক দিন এক এক রকমের তার টিফিন লাগে। বাচ্চারা বায়নাই বা করবে না কেন, কারণ অনেক রকমের বাচ্চা আছে স্কুলে, তো এক একজন এক এক রকমের টিফিন নিয়ে আসে, সেটা দেখে পাগল হয়ে যায়। আর আমার মেয়ে তো ইউটিউব দেখে খাবার তৈরি করে। এই যে এই খাবারটা বানাচ্ছে সেটা কিন্তু পুরোটাই ওর ক্রেডিট, কারণ ওই কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে এই যে প্যানকেক বানানো শিখেছে, সেটা আমাকে শিখিয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছি যে ও এত সুন্দরভাবে প্যানকেকের একটা আইডিয়া আমাকে বলে দিয়েছে। তো যাই হোক, সকালে তো আর ও টাইম পায় না, নাহলে ও বলেছিল যে ওই বানাবে। সেটা কোনো মতেই সম্ভব না, কারণ সকালে অনেকটাই তাড়াহুড়ো লাগে। তারপরে ওর বাবা অনেকটা আমাকে হেল্প করে দেখে এটা সম্ভব হয়েছে। নয়তো প্রত্যেকটা টিফিনের আগের দিনই কিন্তু টিফিনের জন্য আর কি আগের দিনই আমি ডিসাইড করে রাখি যে সকালের দিকে ওকে আমি কী টিফিনটা দিব। অনেক দিন থেকে বায়না করছিল যে মা প্যানকেক নিয়ে যাবো, প্যানকেক নিয়ে যাব। তো আমি কোনো দিনই ওকে প্যানকেক দিইনি। তো এর আগে আর কি আমরা বাড়িতে বানিয়ে খেয়েছিলাম, তো আমার কাছেও ভালো লেগেছে আর খাবারটা খুব হেলদি। সেই কারণে আজকে ওর ইচ্ছে অনুসারেই আর কি টিফিনটা করে দিচ্ছি, যাতে করে টিফিনটা নিয়ে গেলে পেটটাও ভরা থাকবে আর খাবারটাও হেলদি। তো তোমাদের সাথে আমি পুরো প্রসেসটা শেয়ার করছি, আর কি কি এখানে অ্যাড করেছি সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, প্রথমে তো তোমরা দেখলে আটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, কাঁচা দুধ নিয়েছি, কাঁচা না হালকা আমি ফুটিয়ে নিয়েছি। তো তারপর এখানে সামান্য চিনি লবণ দিয়েছি। তারপর হচ্ছে এখানে হানি ইউজ করতে পারো, তবে আমার কাছে হানি ছিল না, সেই কারণে হানিটা দেওয়া হয়নি, মধু। তো যাই হোক, আর তার সাথে ছিল চকলেট সিরাপ। যেমন করে বলেছে তেমন করেই আর কি বানিয়ে দিয়েছি। আর বললাম না, পুরোটাই হচ্ছে ওর প্রসেস অনুযায়ী করছি। তো প্রথমবার করছি, বাড়িতে আরেকদিন করেছি, খেয়েছে, খুব ভালো লেগেছে। তো চলো, প্রথমে যে প্যানের মধ্যে হালকা একটু তেল আর কি ব্রাশ হলে ভালো হতো, যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না, সে কারণে প্যানের মধ্যে তেলটা একটু বেশি পড়ে গেছে। প্রথমেরটা ভালো হয়নি, তারপর কিন্তু সুন্দর মতো উঠে গেছে। তো ব্রাশ দিয়ে আর কি অয়েলিং করে নিলে ভালো হয়। তো এদিকে মেয়ে বায়না করছে, সে হচ্ছে মিকি মাউস নিয়ে যাবে। মিকি মাউস নিয়ে যাবে, আমি প্রথমে মিকি মাউস টিফিনে নিয়ে যাবে না, ও হচ্ছে মিকি মাউস স্টাইল করে একটুখানি ওকে করে দিতে হবে প্যানকেকটা। তো তেমনই করে দিয়েছি। তো তারপর বায়না ছিল যে ও একটা প্যানকেক নিয়ে যাবে না, তাদের ফ্রেন্ডদের জন্য অনেক কটা তাকে বানিয়ে দিতে হবে ছোট ছোট সাইজ করে। তো সেই মতনই দেখো অনেক কটাই বানিয়ে দিয়েছিলাম, তারপর মিকি মাউস বানিয়ে দিয়েছি। তো বাচ্চারা তো হয়ই, খাওয়ার থেকে তাদের দেখতে সুন্দর লাগবে সেগুলোই আর কি বায়না। তো যাই হোক, বায়না করছে, একটু তো বায়না রাখতেই হয়, তাই না? আমরাও ছিলাম একটা সময় এরকম, তবে আমি আরও বেশি বায়না করতাম। সেটা আমি আমার মার কাছ থেকেই শুনেছি। যাই হোক, মারা বলে তাই। আমার মেয়ে অতটাও বায়না করে না, তো একটু জেদ রয়েছে। তো এদিকে দেখো, সমস্ত প্যানকেকগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এই যে এবার আমি টিফিনটাকে সুন্দর করে প্যাকেটিং করে দিই। আর আমার মেয়ে বাড়িতে এসে কিন্তু প্রত্যেকটা দিন বলে যে মা, তুমি যখন আমাকে সুন্দর করে টিফিন দাও, জানো তোমার টিফিনের কথা সবাই বলে, আমার সমস্ত ফ্রেন্ডরা বলে যে তোর মা কি সুন্দর করে টিফিন বানিয়ে দেয়। ম্যাগি হোক, চাউমিন বা পাস্তা, যে কোনো জিনিস সুন্দর মতো বানিয়ে দিলে পুরোটা একদম খেয়ে আসে আর বান্ধবীদের দেয়, বান্ধবীরা নাকি এমনটা আমাকে বলে। তো এইভাবেই আর কি পটিয়ে নেয়। তো যাই হোক, বাচ্চারা সত্যি কথাই বলে, মিথ্যেটা বলে না, কারণ ওকে দেওয়ার আগে আমিও কিন্তু নিজেও ট্রাই করি যে খেতে কেমন হয়েছে। টিফিনটাও প্যাক হয়ে গেল আমার। কালকে তোমাদের বলেছিলাম যে সকাল সকাল আমি একটু যাব শিলিগুড়ি। তো প্রচণ্ড গরম পড়েছে, তেমন কিছুই পরিনি। একটা সানগ্লাস নিব, হালকা লিপস্টিক দিয়েছি, একটু ক্রিম দিয়েছি, সানস্ক্রিন। তো এই যে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। আর আমি না বুঝতেই পারছি কি পরবো। প্রত্যেকটা কুর্তি আমার এত টাইট হয়ে গেছে, আমার হচ্ছেই না। এখন তো সম্ভব না, না যখন যাব তখন কখন আমার পাতলা হব, কখন আমি মোটা হব, তখন আমার সেই মাপের চুড়িদার নিব, সেটা তো সম্ভব না। আমি বুঝতেই পারছি না, এত টাইট হয়ে গেছে, একটা কুর্তিও হতে যাচ্ছে না। তো চলো, রান্নাবাড়ি তেমন কিছুই করিনি, কালকে রাত্রে করে রেখেছি। তো আজকে শুধু সকালবেলা হালকা ব্রেকফাস্ট করেছি, মেয়েকে স্কুলে পাঠিয়েছি টিফিন দিয়ে। তো বর গেছে একটুখানি বাইরে, বাইরে বলতে একটু কাজে গেছে, কাজ থেকে এখনই চলে আসবে। আর আমরা যাবো শিলিগুড়ি, ওর একটা দরকারি কাজ পড়ে গেল। তো আমি রেডি সেডি হয়ে রয়েছি, ও এলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো, পরে দেখা হচ্ছে।
মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম। তেমন কিছু রান্নাই করিনি, খাওয়া দাওয়া করিনি, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো, আর মেয়েকেও স্কুল থেকে আসার সময় নিয়ে আসতে হবে, তেমনই ভাবনা চিন্তা করে বেরিয়েছি। কারণ ও 2টোর দিকে ছুটি হবে, তো তার আগেই আমাদেরকে কাজটা কমপ্লিট করে চলে আসতে হবে। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু শিলিগুড়িতে পৌঁছানো হয়ে গেছে, কাজও হয়ে গেছে, মোটামুটি কাজ কমপ্লিট হলো। তো যাই হোক, আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক দিন পর এলাম। এটা হচ্ছে আমাদের বিজেপি, মানে বাঘাযতীন পার্ক, অনেকেই চেনো শিলিগুড়িতে যারা থাকো, তো অনেক দিন পরে এসেছি। সত্যি এই রাস্তায় আর আসাই হয় না। আর একটা সময় ছিল, যখনই কলেজ যেতাম তখনই এখানে আমরা একটা রেস্টুরেন্ট ছিল ধরাবাঁধা, সেই রেস্টুরেন্টে আমাদের না খেলে হয়তো দিনটাই চলতো না, এমন একটা। আর এমন দেখো, দিন কত তাড়াতাড়ি চলে যায়। ভালো দিন সত্যি একদমই থাকে না। ঘড়ির কাঁটা যেমন সময়টা পেরিয়ে যায়, তেমনই ভালো দিনের সময়গুলোও না খুব তাড়াতাড়ি চলে যায়। আর খারাপ দিন, কষ্টের সময় একদমই যেতে চায় না। কি ঠিক বলেছি তো? এমনটাই হয় আমার সাথে, জানো। তো চলো, অনেক কথা বলেছি, কথা বলতে বলতে পুরো মার্কেট ঘুরে ফেলেছি। আজকে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি। তারপর খিদে পেয়ে গেছে, চলে এসেছিলাম আমি একটু মিয়ামোড়ে। মিয়ামোড়ে এসে খাওয়া দাওয়া করেছি, মেয়ের জন্য খাবার নিয়েছি, না হয়তো মেয়ে আমার পাগল হয়ে যাবে। সত্যি কথা বলতে, আমরা ভালো মন্দ যেটাই খাই না কেন, সন্তানদের জন্য না নিয়ে গেলে একদমই কিন্তু সেই খাবারটা হজম হয় না। সে কারণে ওর বাবা আর কি, আমার থেকে ওর বাবার বেশি চিন্তা যে আমরা খাওয়ার আগে মেয়ের জন্য অর্ডার করে বাড়ির জন্য নিয়ে নিয়েছে। আর এই যে খাবারটা দেখে আমার মেয়ে তো আগেই পুরো চিৎকার চেঁচামেচি একটু করবে, তারপর গিয়ে শান্ত হবে। কারণ ও সবসময় যখনই শোনে শিলিগুড়ি যাওয়ার কথা শুনলেই ভাবে যে আমরা কোথাও ঘুরতে এসেছি, সেটাই। তো চলো, আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমাদের উত্তরকন্যা। তো উত্তরকন্যার ভিতর দিয়েই যাচ্ছি। আর রাস্তাটা সত্যি প্রচণ্ড শান্তির রাস্তা, কারণ এতক্ষণ যে এসেছি প্রচণ্ড ফাঁকা রাস্তা, রৌদ্র গরম, আর এই রাস্তা দিয়ে এত গাছপালা, এত সুন্দর ছায়া, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। যেতে যে কি ভালো লাগছে। তবে আর একটু গেলেই কিন্তু আরও রৌদ্রের মধ্যে দিয়েই যেতে হবে। এদিকে তাড়াতাড়িও যেতে হচ্ছে, মেয়ের স্কুলের ছুটির সময় হয়ে গেছে। আর কাউকে বলে আসা হয়নি, কারণ আমরা ভেবে চিন্তেই এসেছি যে তাড়াতাড়ি যাব, আর ওর ছুটির আগে আগেই যাতে পৌঁছে যেতে পারি ওর স্কুলে, সে কারণে। রাস্তা দিয়ে আসছিলাম, খুব গরম ছিল, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, কি ভালো লাগছে। এখন কিছুদিন হলো আমরা এটা দেখে মেয়ে প্রচন্ড খুশি হয়ে যাবে। এই যে মেয়ে, সেটা হচ্ছে মেয়ে। চলো, ছুটি হয়ে গেছে, দেখো গার্জিয়ানরা সবাই চলে এসেছে। কি টাইমেই চলে এসেছি, সমস্ত গার্জিয়ানরা বাইরেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, ছুটি হওয়ার আগে আগেই চলে এসেছি, মেয়েকে আর দাঁড়িয়ে থাকতে হয়নি, না হয়তো মন খারাপ হতো। আর আসার সাথে সাথেই কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি যাতে করে খুশি হয়। তবে এখানে বিপরীত হয়ে গেছে। তো যাই হোক, মেয়ের একটু মন খারাপ হয়েছে। তারপর বাড়ি এসে এই যে আমার কর্ম, আমাকে তো করতেই হবে। আর এই যে দেখো, চাল ভিজিয়ে রেখেছি, চালগুলো ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে। তো তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বাসমতি চাল। জলটাকে আগে একটুখানি গ্যাসটা ধরিয়ে দিই। তো সত্যি কথা বলতে সকালের দিকে মানে কি বলবো, ছিল ভাত, ছিল প্রেশারে ভাত করেছি, সেগুলো মেয়ে খেয়ে গেছে। আর এখন এসে বাইরে তো একটু খেয়ে এলাম হালকা পাতলা। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি, জল গরম হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়েদের শান্তি নেই, কোথাও গেলেও তোমার কাজ করে যেতে হবে, বাড়ি আসলেও তোমার কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো, রান্নাবাড়িটা সেরে নিই। বন্ধুরা, আমার মেয়ে বাড়িতে বসে কি কি বানিয়েছে, এই যে দেখো, একটা কৌটা দিয়ে দেখো, আমি তো শুয়ে আছি, মাথাটা প্রচণ্ড ধরেছে, আর একটা কৌটা দিয়ে এই যে দেখো কলমদানি বানিয়েছে, দেখেছো? তার উপরে আবার স্টিকার। ও বাবা, এখনও ভালো মতো শুকায়নি, আঠা লেগে যাচ্ছে। আঠা দিয়ে সুন্দর করে এটাকে ফোল্ড করেছে। তো কেমন হয়েছে দেখো, বুদ্ধি কত মেয়ের, এখানে পেন রাখবে, সে নিজে বানিয়েছে। এই যে পরে এসেছে, দুধ দিয়েছি, আর খেয়ে দিয়ে এই যে দেখো এগুলো বানিয়েছে। রান্না করে যাইনি, বাড়িতে এসে রান্না করলাম। আর রান্না করে গেলে হয়তো তাড়াতাড়ি আসতেও পারতাম না, এটাও একটা কথা। তো রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে টিউশনে পাঠিয়েছিলাম। টিউশন থেকে এসে মেয়ের কাজে ব্যস্ত, আমি একটুখানি শুয়েছিলাম। যাই হোক, দেখি যে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। তারপর এদিকে বর গেছিল একটা কাজে, তো সেখান থেকে আবার দেখো এই যে হাঁসের ডিম নিয়ে এসেছে। তো হাঁসের ডিমগুলো অনেক বড় বড় ছিল। তো প্রথমে বললাম যে এটা কি হাঁসের ডিম, তো বললো রাজহাঁসের ডিম। তবে এটা হয়তো রাজহাঁসের ডিম না, আমার কাছে মনে হচ্ছে না, কারণ আরও বড় হতো ডিমটা।